তানিশার পরামর্শ হলো যারা পরীক্ষায় 12 রেজাল্ট করতে চান তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। যতটুকু প্রয়োজন সোশ্যাল মিডিয়া দরকার আছে, কিন্তু লেখাপড়ার সময় যখন আপনি জিসিএসই পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। তানিশার স্বপ্ন বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তবে তানিশা এই মুহূর্তে তার এ লেভেলে ভালো রেজাল্ট করার অপেক্ষায় রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি 11টা সাবজেক্টে আমার 10টা 9 পেয়েছি আর একটা 8 পেয়েছি ইংলিশ লিটারেচারে। আমার এমনিতে হার্ডওয়ার্ক করা লাগে জিসিসির জন্য, এই লেভেলের জন্য ভালো করতে চাইলে হার্ডওয়ার্ক করা লাগে অবশ্যই, কিন্তু হার্ডওয়ার্কের ছাড়া মেনটেন করার জন্য এইটা হলো বড় জিনিস। প্রত্যেক দিন একটু একটু কনসেন্ট্রেট করে পড়লে ভালো, রাদার দেন আপনারা যদি 12 ঘন্টা একদিনে বসে। তো রিয়েলিস্টিক না, কিন্তু ছোট করে ভালো করে পড়লে আমি মনে করি মনোযোগ দিয়ে পড়লে সব কিছু ভালো হয়। ইনস্টাগ্রাম, তুমি কি মনে করো, তুমি কি এগুলাতে টাইম স্পেন্ড করতা বা দেখতা কিনা, না শুধু পড়াশোনাই করো? আমার ঘরে নিষেধ, আমার এখনো নাই। মাকে এখনো জিজ্ঞেস করার সময় আসে নাই, মা বলে নট ইয়ার। তা একটা ভালো জিনিস হয়ে অ্যাডিকশনটা নাই আমার এমনিতে, কিন্তু যদি দেখি পড়ার মনোযোগ আসতেছে না তাই একটু ব্রেক নেই। আমি পিয়ানো বাজাই, আমি আমার বাঁশি বাজাই, ফ্রেন্ডের সাথে কথা বলি। আর ফ্রেন্ডের সাথে পড়ালেখা করলে অনেক ভালো হয়। এমনিতে একজনের সাথে আইডিয়াটা শেয়ার হয়, আর এমনি একটু মজা করলে একটু ভালো লাগে। পড়াশোনার পাশাপাশি আরো মিউজিকের সাথে কি কি করো তুমি? মানে গানও গাও না, কি কি কালচারালি কি কি? আমি এমনিতে বাংলা গান গাই, আমার লেসন নেই। রবীন্দ্রসঙ্গীত গাই মেনলি। আমার টিচার ডক্টর ইমতিয়াজ আহমেদ, উনি শেখান। আর এমনিতে আমি পিয়ানো শিখতেছি, ফ্লুট শিখতেছি। ছোটোবেলা ভায়োলিন বাজাইতাম, কিন্তু আর বাজাই না। নিজে গিটার একটু বাজাই আমি। আর এমনিতে পড়াশোনার ইয়ার 11 উঠলে একটু প্রেশার থাকে একটু বেশি। এই জন্য আগে একটু পেইন্ট করতাম, আমি আঁকাআঁকি করতাম, কিন্তু মানুষের উপর ডিপেন্ড করে। আপনার যে রকমের ফ্রি টাইম ভালো লাগে স্পেন্ড করতে, এরকম করলে ভালো হয়। তানিশার রেজাল্ট নিয়ে আমরা অনেক খুশি, মানে যেটা কিভাবে প্রকাশ করব এটা খুবই খুশি, যেটা বলবো সবাই খুবই খুশি। আর যেটা করছে তানিশা সবসময়ই মানে পাংচুয়াল। সে যেহেতু সে অনেক দূরে ট্রাভেল করে, স্কুল আমাদের বাসা থেকে 16 মাইল দূরে, সো প্রতিদিন এত সকালে 7টার ভিতরে তাদেরকে বের হয়ে যেতে হয় ঘর থেকে। আবার যখন ফেরত আসে 5টা 5:30 এরকম। তো সে যেটা করতো, তার আসার সময় সে যে কোচে আসতো, একটু মাঝে মধ্যে একটু ন্যাপ নিয়ে নিত কোচে, ওটা একটু হেল্প করতো তাকে। কিন্তু সে পাংচুয়াল ছিল, যেমন আজকে যেটা করানো হয়েছে স্কুলে, যেটা হোমওয়ার্ক, ওইটা ওই দিনই শেষ করে ফেলতো। আমার মনে হয় এটা খুবই হেল্পফুল, আর এটা তাকে খুবই সাহায্য করছে ইয়ে করার জন্য। তারপরে আবার ফ্রি টাইমে সে মানে নিজে থেকেই রুটিন মেক করতো, যে কোন দিন আবার এক্সট্রা একটু পড়তে পারবো, আবার রিভিশন দিতে পারবো। স্পেশালি এন্ড অফ ইয়ার 10-এ যেটা আমি তার সাথে কথা বলছিলাম, যে তুমি ইয়ে করে একটা রুটিন করে ফেলো, যেগুলো তোমার আপ টু ইয়ার 10 পর্যন্ত শেষ হয়ে গেছে, ওইগুলো একটু সামার হলিডেতে রিভিশনটা দিয়ে দাও। তো সামার হলিডেতে আমরা আসলে লাস্ট ইয়ারে কোথাও যাই নাই, ওই জন্যই সে ওই সময় একটু নিজেকে মানে আবার রিভিজিট করছে, যেগুলো টপিকস শেষ হয়ে গেছে সব সাবজেক্টেরই মোটামুটি, স্পেশালি সায়েন্স, ম্যাথস, এগুলো একটু করছে। ওইটাও একটু সাহায্য করছে তাকে খুব বেশি। আর তার একটা ভালো গুণ আছে, তার ওই যে গেম বা ওইগুলোর অ্যাট্রাকশন নাই আপনার। তো তাকে তার হোয়াটসঅ্যাপ আছে, সে হোয়াটসঅ্যাপ ইউজ করে, অন্য কিছু যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম, টিকটক এগুলা নাই। আমার কাছে মনে হয় এগুলা এত তাড়াতাড়ি দেওয়াটাও ঠিক না। তো এখন আস্তে আস্তে এ লেভেল পরে আমি বলছি আস্তে আস্তে তুমি সোশ্যাল মিডিয়াতেও ইয়ে হবা, বাট এখন তো প্রাইম টাইম, এই টাইমটা তো ইউজ করতে হবে। আর এমনিতে তো সে রুটিন মেনটেন করে, এটা হচ্ছে রুটিনটা মেনটেন করা খুবই দরকার যে কোনো মানুষের জন্যই, আর স্টুডেন্টদের জন্য তো অবশ্যই। খুবই খুশি, আনন্দিত যে তানিশা এত ভালো রেজাল্ট করেছে। এবং তানিশা 11টা থেকে 9টাতে 10টাতে
9 গ্রেড পেয়েছে, বাট কুইক গ্রেড পেলেও সেটা ম্যাটার না, আমি আরও কম পেলেও খুশি হতাম, অবশ্যই খুশি। এবং আমি চাই শুধু ভালো রেজাল্ট না, একজন ভালো মানুষ হিসাবে সে বড় হয়ে উঠুক, একটু মানবিক মানুষ। এবং আমি তার ভালো রেজাল্ট থেকে সবচেয়ে যে বড় গুণটা দেখি, একজন সে খুব মানবিক এবং ভালো গুণের একজন মানুষ। আচ্ছা, অনেকেই যেমন আজকে আমি কয়েকটা ফোন কল পেয়েছি, জিজ্ঞাসা করছে যে কিভাবে ভালো রেজাল্ট করলো, তুমি কি অনেক টিউশন দিয়েছো, বা এগুলো নিয়ে অনেকেই জিজ্ঞাসা করে। আমি মনে করি স্কুল একটি ফ্যাক্টর। ভালো স্কুলে দিলে, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার তানিশা এবং আমার ছোটো মেয়ে দুইজনেই আল্লাহর রহমতে একটি ভালো স্কুলে পড়ে, হেনরিয়েটা বার্নার স্কুল ফর গার্লস, এইটাতে পড়ে। যে স্কুল একটা ফ্যাক্টর, আর তার বাইরে যদি নিয়মিত যদি স্কুলের জিনিসটা কাভার দিতে পারে, বাসা থেকে যদি প্যারেন্টস একটু মনিটরিং করে, টিউশনিটা এত ইম্পর্টেন্ট না, বাট ডিপেন্ডস অন। আর যদি কারো কোনো সব সাবজেক্টে সবাই একই রকম না, কোনো সাবজেক্টে যদি তার দুর্বলতা থাকে, টিউশন আর হেল্প নেওয়া যেতে পারে, বাট ইজ নট এসেনশিয়াল, এটা ডিপেন্ডস করে। বাট মোর ইম্পর্টেন্ট হলো রেগুলার কাজ করা এবং প্যারেন্টস মনিটরিং করা এবং সোশ্যাল মিডিয়া থেকে বাচ্চাদের দূরে রাখা। এটা আমি মনে করি মোর ইম্পর্টেন্ট দেন টিউশনস। অনলি টিউশনস দরকার যখন নিডেড। ফিউচার কি প্ল্যান, কোথায় পড়াশোনার, যেমন অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, বা কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও তুমি? আমি এখন পড়ি হেনরিয়েটা বার্নেট স্কুল ফর গার্লসে। এটা হলো একটা গ্রামার স্কুল নর্থ লন্ডনে, গার্লস অনলি। এখানে 6 ফর্ম আছে, এখানে আমি কন্টিনিউ করব আমার এ লেভেলের জন্য। আর দেখি বড় হয়ে আমি ফিজিক্স পড়তে চাই, আমার ফিজিক্স পড়ার খুবই ইন্টারেস্ট আছে। সায়েন্টিস্ট হতে পারি, রিসার্চার হতে পারি। ইউনিভার্সিটি রিসার্চ করেছি, কিন্তু যে জায়গাতে আমাকে স্যুট করে বেশি, এই জায়গাতে আমি চুজ করবো। আছে, আমি ড্রিম থাকে না, কিন্তু হার্ড ওয়ার্ক না করলে এই ড্রিমগুলো দেখায়, মানে কেমন করে বলবো, এগুলা অ্যাসপিরেশন। অফকোর্স আমি টপ ইউনিভার্সিটিতে যেতে চাই, বাট আনটিল আমি পড়ালেখাটা শুরু করি আর দেখি আমার কেমন করে যাচ্ছে, আনটিল দেন আমি বলবো wherever best suits me. জি।